বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটি খুবই প্রচলিত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি বাংলাদেশের মানুষকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আপনারা সবাই জানেন যে জননেত্রী শেখ হাসিনা সহ আর্মির অনেকগুলো অফিসারের বিরুদ্ধে অপহরণ মামলা করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। এই বিষয়ে আমি আলোকপাত করতে চাই। আমরা যদি গুম খুনের কথা বলি তাহলে কিন্তু এটা প্রচলন শুরু হয়েছে সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সময়। আমরা দেখেছি তখন মহানগর ছাত্রলীগের সভাপতি মাহফুজ বাবু সহ অনেককেই তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবার এখনো তারা পথ চেয়ে আছে তাদের সন্তানরা ফিরে আসে কিনা এখন পর্যন্ত তাদের লাশ বা তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তাহলে যদি এই বিচারটা শুরু করতে হয় তাহলে প্রেসিডেন্ট জিয়া থেকেই শুরু করা উচিত। আমি আমার নিজের অভিজ্ঞতাতে বলি, 2006 সালে আমাকে 10 দিনের জন্য একটি ছোট্ট রুমে, যেটা তথাকথিত আয়নাঘর বলা হয়, সেই আয়নাঘরে আমাকে 10 দিন রাখা হয়েছিল এবং আমি সূর্যের মুখ দেখতে পারিনি। আমি সেই যে সেলটায় ছিলাম বা যেখানে আমাকে রাখা হয়েছিল সেখানে ছোট্ট একটি ফুটা ছিল, সেই ফুটাতে আমি দেখতাম আমার সামনে দিয়ে গিয়াস আল মামুন, আমাদের সাবেক পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে নিয়ে যাওয়া হতো হাত বেঁধে চোখ বেঁধে। আমাদেরকেও বাইরে যখনই বের করা হতো চোখ বেঁধে বের করা হতো, আমাদের খাবার দেওয়া হতো একটি সেলের যে কপাটগুলো থাকে তার নিচ দিয়ে আমাদেরকে খাবার দেওয়া হতো। তো সেটা যদি আয়নাঘর না হয় থাকে, আজকে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আয়নাঘর তৈরি বা আয়নাঘরের নির্যাতন করবার জন্য অভিযোগ আনা হয়, এটা একেবারেই ভিত্তিহীন। এটা এর বিচার করতে হয় তাহলে প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করতে হবে এবং 1975 সালের 9 আগস্ট থেকে আজকে অব্দি যত সেনাপ্রধান, যত ডিজিএফআই প্রধান এবং যত ডিজিএফআই কর্মরত এবং আর্মিতে কর্মরত এবং পুলিশ বাহিনীতে কর্মরত যারা আছেন সবারই কিন্তু বিচারের আওতায় আনতে হয়। সুতরাং এই যে গুম বা যে আয়নাঘরের যে মিথ্যা একটা মিথ চালু করে সারা ওয়ার্ল্ডে আওয়ামী লীগ সরকারকে বিতর্কিত করার চেষ্টা, জননেত্রী শেখ হাসিনাকে বিতর্কিত করার চেষ্টা, এটা একেবারেই একটি যে ইউনুসের সেই ম্যাট্রিকুলাস ডিজাইনের একটি অংশ হচ্ছে এটি। সুতরাং আমি মনে করি যে এই যে র্যাবের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে এক্সট্রা জুডিশিয়াল ক্লিনের, সেটা কিন্তু তৈরি করেছে 2001 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায়। আজকে 21 আগস্টের মতো সরকারি পৃষ্ঠপোষকতায় 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ মিছিলে, শান্তি মিছিলে গ্রেনেড হামলা করে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি আপা সহ 21 জনকে নির্মমভাবে হত্যা করা হলো এবং আওয়ামী লীগের এমন কোন নেতা নেই যাদের শরীরে স্প্লিন্টার নেই। তো সেই হত্যাকাণ্ডের বিচার হলো না। আজকে ফারুক, তাকে ছাত্রলীগ নেতা, তাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করে ম্যানহোলের ভিতর ফেলে রাখলো, যেটা তখনকার পত্রিকায় দেখবেন যে কি অসহায় অবস্থায়, কি বিভৎস ভাবে হত্যা করে তাকে ম্যানহোলের ভিতর ফেলে রাখা হলো। সেই হত্যাকারীদেরকে আজকে বেকসুর খাবার দেওয়া হলো। আসলে এই মার্টিকুলার ডিজাইনটা এটা ইউনুসের তৈরি না, এটা বিদেশি একটা শক্তি, যে বিদেশি শক্তি জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের ভূখণ্ড বা বাংলাদেশের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা চেয়েছিল, যেটা জননেত্রী শেখ হাসিনা দেন নাই। আজকে ইউনুস সেই মাল্টিকুলার ডিজাইনের মাধ্যমে সেটা তাদের হাতে তুলে দিতে চাই। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আসুন আমরা এই মাল্টিকুলার ডিজাইন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিঘ্নিত করতে চাই, 91-এ পরাজিত শক্তির কাছে যারা রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে চাই, যারা আমাদের সমুদ্র বন্দর, যারা আমাদের ভূখণ্ডকে করিডোর করে বার্মা সহ বিভিন্ন দেশকে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। এখনই কিন্তু সময় চলে যাচ্ছে। এইসব মিথ্যা অভিযোগ করে জননেত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা, এই সামরিক অফিসারদেরকে বিচারের আওতায় আনা, সবকিছু পার্টিকুলার ডিজাইনের অংশ। এই দেশটাকে তারা অন্য দেশের হাতে তুলে দিতে চায়, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। সুতরাং আমাদের হাতে কিন্তু সময় নেই। আমি প্রিয় দেশবাসী আপনাদের কাছে অনুরোধ করি,
এখনই সময়, আসুন আমরা অবৈধ ইউনূস সরকারকে রুখে দাঁড়াই এবং এদের যারা দোষর তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আজকের দিনে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বুঝতে শিখুন এবং এই অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন।